সুপ্রিম কোর্টের নির্দেশে প্যানেল ঘোষণার পরদিনই 2022-এর প্রাথমিক নিয়োগ নিয়ে হাইকোর্টে নতুন মামলা নিয়োগে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিএড ও ডিএলএড ডিগ্রিধারী 10 চাকরি প্রার্থী। মামলার অনুমতি বিচারপতি রাজাশেখর মান্থার। নম্বর বেশি থাকায় নিয়োগ প্রক্রিয়ার সময় বিএড এর ডিগ্রি দেখানো হয়। মামলাকারীদের এমনটাই দাবি। বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক নিয়োগে অংশ নিতে পারবে না বলে রায় দেয় সুপ্রিম কোর্ট। আর তারপর ডিএলএড ডিগ্রি দেখাতে চাইলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তা মানতে চায়নি। আর সেই কারণেই ফের হাইকোর্টে মামলা। দাবি মামলাকারীদের কাল শুনানির সম্ভাবনা। আর এর পাশাপাশি নিয়োগের দাবিতে সল্টলেকে ধর্নায় 2022-এ টেট পাস করা চাকরি প্রার্থীরা। হাইকোর্টের নির্দেশে 4 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ধর্না। কলকাতা হাইকোর্টের নির্দেশে 1 ফেব্রুয়ারি থেকে আগামী 4 তারিখ পর্যন্ত বেলা 1টা পর্যন্ত কিন্তু এই ধর্না চলবে। 2022-এর যারা প্রাথমিক টেট পাস ইন্টারভিউ বঞ্চিত সেই সমস্ত চাকরি প্রার্থীরা কিন্তু এই মুহূর্তে এখানে বসে রয়েছেন এবং আজকে দুপুর 1টা থেকে তা কিন্তু 4 তারিখ পর্যন্ত চলবে। যাদের দাবি একটাই যে তারা 2022 সালে পরীক্ষা দেওয়ার পরে 2023 সালে রেজাল্ট বেরিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের ইন্টারভিউ নেওয়া হয়নি, ফলত প্যানেল তৈরি হয়নি এবং সেই কারণে তারা নিয়োগ পাননি। সবকিছু মিলিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং করুণাময়ী থেকে অদূরেই, করুণাময়ীর ঠিক মোড়েই কিন্তু এই মুহূর্তে তারা এখানে বসে রয়েছেন এবং এই ধর্না আজ থেকে চলবে একেবারে আগামী 3 দিন পর্যন্ত। এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে হাতে ব্যানার নিয়ে চাকরি প্রার্থীরা এখানে সরাসরি বসে রয়েছেন এবং তাদের একটাই দাবি যে দ্রুত নিয়োগের দাবি। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আইনি জটিলতা গতকাল কেটে গেছে, আমরা দেখেছেন, কিন্তু 24 ঘন্টা হতে গেল কিন্তু আমাদের এখনো পর্যন্ত ইন্টারভিউ নোটিশ দিইনি, তাই আমরা ধর্নার পথে চলে আসলাম। আমরা আজকে বিহারে যখন লক্ষ লক্ষ ছেলে মেয়ে নিয়োগ পাচ্ছে, সেখানে আমরা একটা নিয়োগের জন্য 6 বছর ধরে রাস্তায় রাস্তায় পড়ে আছি। এটা কি খুব শোভনীয় হচ্ছে বাংলার জন্য?